আরো পুরো দেখবাই আসর নামাজের আটটা কি তার ভাই চাওয়া যায় না। হ্যাঁ, মসজিদের ইমাম সাহেব কইরা চাষা পাল্লা মাথা গেল যাও, তাই আজির গিলা রোজা রাখছো তানো টেংরাল লাখান কপাল মুখে দিয়ে চাওয়া যান না। এটা কিছু মানুষ আছে নি ভাই পুড়িয়া ইয়া কর আব্বা সময় গেছিলি ইফতার আন্নি তামনি সামনে এই আন্নি তামনি মারাইলে নিয়ে আইস করে দিয়ে ইফতার করিল। আমি তুই ইটা রোজা রেখে দিতে পারছি, ইটা রোজা রাখবার দরকারও না। হ্যাঁ, এটা কিছু মানুষ আছে নিবা কোন বেটি রমজান শরীফ এবার আগেও খালি দাঁড়াই যায়, ইয়া আল্লাহ আমরা মাইলে না ওরা রোজা আইলে উদাই যায় রে ওর আইয়র কিতা গো শাস্তি কিতা খবর বলে মাইছো না রে বাবা, সামনের সপ্তাহে কিন্তু রোজা আইব আমরা পুরা চলি যায়। এটা কিন্তু খেটখেটি মেজাজের মানুষ আছে নি, ইটা বাদ দিন যেন আমি হয়তো আর রোজা রাখতে ওখানে ইলা যদি তোর খেটখেটি মেজাজ তুই দল লাগাইয়া খাইলে হতো। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি তাআলা আলাইহি পানি দি ইফতার করিয়া কইল আল্লাহ মুতসিম বিল্লাহে মাফ করি দেও, সুবহানাল্লাহ জুড়ে হইল না। ও বাচ্চায় তান্দের সাজা দিয়া যে লোক হানিও নাই ডেইলি বেত একটা মারাও আমরা রে ইলা কেউ দোয়া করবার কথা হইল তো করতাম না। হইব আল্লাহ আজ 1 বছর তৈরি দেবা আমার জেলটা মাগনা কাটা দেবা কষ্ট করে আল্লাহ উরে কাটা লাইয়া মারো, ইগো আমার নবীর আদর্শ নাই। বুঝলেন আপনারা, কোন মানুষের তিরস্কার করা বদ্ধা দেওয়া লানত দেওয়া এটা আমার নবীর ধর্মত নাই। নব্য দিচ্ছেন দেখুন বুঝলেন আপনারা, আমরা তো সামান্য সহ্য করতাম পারি না, বরং তার লাগে যদি আরো দোয়া করেন হেদায়েতের দোয়া আল্লাহ আপনারে মাফ করে দিব, আপনার মান বাড়ব। ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেব দোয়া করেন আল্লাহ মুতসিম বিল্লাহে মাফ করে দেও, যেইলা মাইনছে কইন ও ইমাম সাহেব বাসটায় আপনারে অত কষ্ট দেন, এই বাসটার লাগে আপনি দোয়া করেন কেনে। ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেব কইন ও ভাই হল মুতসিম বিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, রাসূলুল্লাহর চাচার বংশের মানুষ এই যে আমার উপরে জুলুম কররা, যদি ময়দানে মাসর আমার উপরে জুলুম করিয়া তাই দুজকি হই, আর আল্লাহ রসুলে যদি আমারে প্রশ্ন করেন খান্দাত নিয়ে ও ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার উপরে আমার চাচার বংশের এখন মানুষ জুলুম হইয়া দুজকি হইল, মাফ করে দিলে এলাই না কেন? তো আমি নবীর খান্দাত হইয়া জবাব দিতাম পারতাম না, ও আগে বাগেও কইরাম আল্লাহ মাফ করে দেও জুড়ে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির আকীদা হইল গিয়ে কুরআন শরীফ কদিম, কুরআন শরীফ মখলুক কইছেন না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরারও আকীদা। আচ্ছা নি দাদা, কুরআন শরীফের মত নাই, আল্লাহ কদিম কুরআন কদিম জুড়ে হোক সুবহানাল্লাহ। এই সূরা বাকারার প্রারম্ভে আলোচনা করবার লাগে আমার হয়েছে পয়লা শব্দ হইল গিয়ে আলিফ লাম মিম, আসেনি এগুলি লিখে হরফে মুকাত্তাত, ইলা শব্দ আরো আছে হামিম সাদ ইয়াসিন কাফ ইয়া আইন সাদ, এগুলিতে তখন হরফে মুকাত্তাত। আজ পর্যন্ত কোন মুফাসসির হলে ই হরফে মুকাত্তাতের কোন অর্থ করতে পারছেন না, তবেও আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম, সুবহানাল্লাহ।
হরফে মুকাত্তা তো ইকানো বুজুর্গি কাটাইলে ইনো যদি ইলিম দেখানিস লাগি যাও কোনো পথ পাইতাই না। এটা হইল গিয়ে হরফে মুকাত্তাত আল্লাহ এবং আল্লাহ রসুলর মর্ম কথা বা আল্লাহ কিতাব হইয়া নব্য বুজরা তোমার আল্লাহ কথা। এটা হইল গিয়ে আশিক আর মাসিকর গোপন তত্ত্ব। কিন্তু আমরা দেশ বন্ধ হল ইটা থাকে আরোটা তারা হইব বিসমিল্লাতে কয়টা হরফ কয় রঙের বাণী মোল্লা বিসমিল্লা জাননি শয়তানের ভয় কিতা কই দেব এ মুফাসসির হল তাকে এটা আনি ওনে উড়া খাইরা নি অনেক ইতারে না উঠলে ঠিক করতে পারতেন না উদাই গেছে যেটা মনে চইটা করে গেছিল স্টেজ ভাইয়া মাইক চালাইয়া আল্লাহর সানো বিয়াদবি মাত মাতে নবীর সানো আলী মখলোর সানো মাতে দিনা না কিন্তু শয়তানোর ভালো এক ফাল ওটা ইংলিশ সরকারের দরার উড়া দে ও উড়লে ওটা ঠিক হইব আর হইতো না আগের মুরব্বী হলে হইতে লাতর খাটর লাতে পাখে আনা লাতে 6 মাস থাকে লাতর দিকে লাতাইয়া ফাটে পাখাই কইব ইওয়াজ করো আরো সেটতে উঠবো হাসানি না না কিন্তু হরফে মুকাত্তাত এগুলোর অর্থ দুনিয়ার কোনো মানুষে জানেন না। এটা আশিক আর মাসিক করে দিলা খেলা আল্লাহ আল্লাহ রসুলে জানো তফসিরে বৈজাবির বা জানছো যে আল্লাহর পক্ষ থেকে হরফে মুকাত্তাত কাফির অকলর লগে এক চ্যালেঞ্জ সুবহানাল্লাহ হুকা تفضل الله سبحانه وتعالى في حرف المقطعات للكفار العرب نرهوك سبحان الله إلا কুরআন শরীফের সময় নাজিল হইল কুরআন শরীফ তার একদিনে নাজিল হইছে না বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল হইছে পরে কাফির হলে তারা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কুরআন শরীফ এটা নিজে বানাইলা নাউজুবিল্লাহ কুরআন শরীফের কিছু আয়াত আছে কবিতার মতো ইদার শামসু কুবিরাত ওয়া ইদান নুজুম কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা والنهار إذا جلاها খালি হা হা হইয়াই শুরু গেছে কবিতার মতো। তারা কয় মুহাম্মদ তো কবি নিজে বানাইলা নাউজুবিল্লাহ হোক। নবীর জবাব দেওয়া লাগে না, জবাব দিলেন স্বয়ং আমার আল্লাহ। الله خلق الليل اجتمعت الإنس والجن ولا يأتي بمثله هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا سبحان الله তারা কই মুহাম্মদ কুরআন বানাইলে আল্লাহ কই তোমরা জিন্নাত আছো ইনসান যা আছো সব এখানে বৈঠক হবো, সব এখানে মিলি যাও। খালি মানুষ নাই জিন্নাত ইনসান সব এখানে মিলি যাও, এখানে দল হইয়া কুরআন শরীফের মতো একটা কুরআন শরীফ দেখি বানাও চাই দেখি সুবহানাল্লাহ বলতার পারবো নি কিয়ামত পর্যন্ত? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আরবের জমিনের কাফির হলে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই কুরআন শরীফ নিজে নিজে বানাইলেন। আল্লাহ চ্যালেঞ্জ করেন খালি জিন্নাত নাই ইনসান নাই সব মিলি যাও, তোমরা মিল্লা কুরআনের মতো একটা কুরআন বানাও চাই দেখি পারছেন? আল্লাহ বাদে ওখানে খান নাই কুরআনের মতো কুরআন বানাইবার। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ
তারা কুরআন বাদ দেও। কুরআন শরীফের 114টা সূরা আছে, যে কোনো একটা সূরার মতো একটা সূরা বানাও চাই দেখি। সুবহানাল্লাহ কওকা পারছেনি বানাইছো। এর বাদে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইন সারা কুরআন শরীফের সূরা গুলোর মাঝে এক সূরা খাম নাই বানাইবার। কুরআন শরীফের মাঝে হরফে মুকাত্তাত আছে, ও আলিফ লাম মিম, আইন সিন কাফ তাহা ইয়াসিন হামিম। تفضل الله سبحانه وتعالى في حرف المقطعات للكفار العرب। ওইলা মুকাত্তাতের মতো একটা মুকাত্তাতও বানাইলেও দেখি পারবো নি? কিয়ামতের আগ পর্যন্ত পারবো নি? সম্ভব নয়। এই কালামুল্লাহ, কালামুল্লাহ কিতা আল্লাহর কালাম। কুরআন শরীফ এখানে লিখে আল্লাহর কালাম, আল্লাহর কথা। সিটি দিবসে লিখে আল্লাহর মাত। সুবহানাল্লাহ বলতে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মোহাব্বত শহীদুল শরীফ পড়ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পুরো মুকাদ্দাস বাদিউ জালিকাল কিতাব লা রাইবা, এই সেই কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মাঝে কোনো সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মানব রচিত যত কিতাব, যত বই পুস্তক, প্রত্যেক লেখক হলেও হইলেও ভূমিকাত সম্পাদকীয় একটা কলাম টাকা না দিবে। পয়লা ভূমিকা তো কোন যে বইয়ের মাঝে ভুল ত্রুটি থাকতে পারে, আমার অবগত করে দিন যেন সংশোধনী আগামী সাফার সংশোধনী আনব কইনি না না। কিন্তু এটা এমন এক কিতাব, যে কিতাবও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামুল্লাহর প্রারম্ভে চ্যালেঞ্জ করে কোন জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোন কুরআন শরীফের মাঝে কোনো সন্দেহ নাই। বলে তুমি ইমানদার, তুমি আমি আল্লাহর গোলাম। এই কুরআন শরীফের মাঝে যদি যে আমার কুরআন শরীফের মাঝে কিছুটা সন্দেহ আছে, ইমান থাকনি মধ্যে আপনারা এই কুরআন শরীফের বিসমিল্লাহর বাতাকি সূরা নাসর 3 পর্যন্ত একটা আয়াত বা একটা অক্ষর, একটা নকশা বরাবর যদি কোনো মানুষের সন্দেহ করে আর ইমানদার থাকতে নাই। জালিকাল কিতাব লা রাইবা ফি, আল্লাহর কথা মানইল না। কথাই না আপনারা? হ্যাঁ, যদিও খ্রিস্টান ধর্ম অবলম্বী কিছু নাস্তিক মুরতাদ হলে কুরআন শরীফের কেউ কইরা আমি 34টা ভুল পাইছি, কেউ 35টা, কেউ 38টা, বাদে হলো ভুল ও গুণ গিয়া দরাজ গিয়া বাদে হলো দেখা যায় আর কোনো ভুল ও টুকাইয়া ভাইরা না, ইমান আর নেই। সুবহানাল্লাহ। কিন্তু পয়লা তো বেটা কয় কুরআন শরীফের 34টা ভুল আছে, এই তো 32টা, এই নতটা। কিন্তু কিন্তু এই ভুল রে তারা যেগুলো ভুল হয়েছে কিন্তু রিচার্জ করার গিয়া বাদে দেখা যায় কুরআন শরীফের মাঝে লা রাইবা ফি, ভুল কিতা কোনো সন্দেহ নাই। সুরে হোক সুবহানাল্লাহ। আবার সময় কম, আমি কিছু আগ্রহ। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা
মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কিন্তু মুমিন হকলর মুত্তাকি হকলর কয়েকটা গুণ আমার আল্লাহ তাআলা বয়ান করা। সুবহানাল্লাহ। আমরা ঈমান আনছি, আমরা হকলর ঈমান ভাই হকল অমান নাই। ফের ইমানের মূল্য 100 টাকা, ফের ইমানের মূল্য এক কাপ চা আসেনি। হ্যাঁ, ফের ইমানের মূল্য 1 কোটি টাকা, ফের 1 লাখ টাকা। ফের ইমানের মূল্য সারা দুনিয়া দিলে হইব না, ইমান আমি আড়াইতাম পারতাম না। সুবহানাল্লাহ। সকলের ইমান অমান নাই। 100 টাকা লুট পাইলে খুঁজাইয়া দেই, 100 টাকা পাইলাম, 1000 টাকা লুট হইলে আর আগে করে চাইয়া হাড়ের ভিতরে লইলে বুঝা গেল তানোর ইমানের মূল্য 1000 টাকা। মাতেন আপনারা কোন ইলেকশন আর বা কতজনের ইমান ইলেকশন ও বিক্রি হয়। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা ইমান বেচুননি, ইমান বেচুননি। নাউযুবিল্লাহ বিরে হোক। আমার ফ্রেন্ড বন্ধুর মাঝে 2-3 জন একবার গোপ করলা, ও এলাকা তো হামনাই নাম হইবে। এক মেম্বার সাথে ইলেকশনের দিন রাইট গুরুস্থানের ভিতরে হারাইয়া 1000 টাকা পাঠিয়েছেন। গুরুস্থানের ভিতরে হো যাওয়া চাষা করিলা নিলে হইতো না, তুই আয় অমুক গুরুস্থানের ভিতরে দেওয়ালের ভিতরে হামাইয়া ও আমারে ভোট দিবে, তো 1000 টাকা 2000 টাকা ওইলেও পাঠিয়েছে। আর ওইলেও মাইনছে গিয়া আনছই ইতো ইয়ে মানুষ রূপী, এরা দেখতো ইয়ে মানুষ রূপী, দেখা যার পুরা মানুষও সকল আগর খাতারও নমাজও পড়ে। নাউযুবিল্লাহ বিরে হইল। কিন্তু ইমান পাই হল সারা দুনিয়া যদি ত্যাগ করিলে ভাইছে টেনশন করতো নাই। ইমানদারের যদি সামান্য পরিমাণ ইমান যে কমজোরিয়তর মাঝে আইন হয়, তার যে পরিমাণ টেনশন করব। হ্যাঁ, ইমান আছে, সব আছে। এর লাগি আমিনু কামা আমানান নাস, আল্লাহ কইল ইমান আনো কামা আমানান নাস। ই নাস্তিক মুরাদ আনছেন সাহাবা ইকরাম। সাহাবা ইকরাম হলে যেটা ইমান আনছেন, তোমরা ইমান দে ওইটা গ্রহণ করো। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম হল ইমান কিলা আছে। কাবির হলর চাবুকর বাড়ির চোটে সাহাবা ইকরাম হলর পিঠির চামড়া উঠছে, এর বাদ এরা ইমান থাকি পিষ্ট হয়েছিল। আপনারা আমরা দেশ একত্রিত কতজন ইমান হয়েছে, এক পাকিস্তান হানাদের বাহিনী, আর কতজন কত হিন্দু ওই সময় পিস্তল দেখিয়ে হারি মুসলমান হয়েছে। তো মুসলমান হ, হ্যাঁ মুসলমান হোক, হিন্দু হোক মুসলমান। আমি কলিমা হোক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা তো মুসিবতটা দোয়া হয়। আমি তো পুরা মুসিবত এটা ওই জানি আমরা দেখো। কিন্তু সাহাবা ইকরাম হলে এই ইমানের লাগি জান কুরবান করছেন, জান দিছেন, কিন্তু ইমানের খাতিরে ইমানের লাগি পিছপা হইছেন না। এক মুহূর্তর লাগি ওই ইমান দে বেশিছেন না। বহুত কাফির হলে এরারে কষ্ট দিছে, লোভ দেখাইছে, নারী দিমু, বাড়ি দিমু, গাড়ি দিমু। কিন্তু বর্তমান প্রজন্মরে হইরাম রে ভাই হল একগুলো মানুষ রূপী শয়তান হলে আমরা মুসলমান ভাই হল রে কিনিয়া নেরগি মুরতাদ বানার সামান্য লোভর কারণে নগদ কিছু অর্থ দেয়। হ্যাঁ, খ্রিস্টান বানার আপনারা তো যুবক হলে বেশি বুঝরা, সামান্য অর্থ নগদ কিছু টেকা দিলা
আর পর ফ্ল্যাট একটা ব্যবস্থা করে দিব তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করে গিয়া নাউজুবিল্লাহ কলকা। ইসলামের প্রথম শহীদ হয়েছে ওই নগরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এখন বেটি মানুষ, মহিলা সাহাবী। আবু জেহলর বল্লভর আঘাতে তাই শহীদ হয়েছেন, ইস্পা হয়েছেন। আমরা সামান্য ইলেকশনের 500 টাকা লুট পাইও ইমান বদলিলে এটা করিও না। মুনাফিক হলে নবীর লোকে নমাজ পড়তা, নবীর খান্দার থাকতা, কিন্তু দেখতে দেখা যাইতো এরা নবীর 1 নম্বর গোলাম, কিন্তু ভিতরে ইমান নাই। কি মুনাফিক হইও না। যাদের ইমানের মজবুতিয়ত সব সময় থাকতো, সব সময় রাস্তায় যে আমি তো ইমানদার। আর ইমানদারের 1 নম্বর গুণ আমার তিলাওয়াত কিতো আয়াত আল্লাহ হইরা হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এরা গায়বের উপরে ঈমান আনেন, বিশ্বাস করেন। আল্লাহ হদিন দেখছো নিবা মাতুন না আপনারা আল্লাহর উপর সাবে কইলে মহিল এটা বা আল্লাহরে একদিনও দেখলাই না, বয়স কত হইছে বলে আসি বলে আল্লাহরে দেখছো না বলে জি না। তাই না আমি কইতাম পারবো তুমি দেখছো 1 বছর বলে সংগ্রাম রক্ত সংগ্রামের সময় ও আল্লাহ হয়ে যাইতাম, ও আল্লাহ কিতা করতাম। আর আল্লাহ তো আমরা চিনি যে সময় আমরা জলজলা আরম্ভ হয়, ভূমিকম্প, ও দেখায় সকল পর থেকে আল্লাহ 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 এটা হয়নি। আমরা ফেলাইয়া দেখাইয়া কঠিন আল্লাহ আল্লাহ জবাইটা। মুসলমান হল, ইমানদার হলে এরা আল্লাহ দেখুন না, এরা আল্লাহ না দেখে আল্লাহ মানেন। সুবহানাল্লাহ কইবা। আরো জমিনের মাইনছে 1 খুদা নাই, 2 খুদা নাই, 3 খুদা নাই, 360 খুদার পূজা করছে। বুধ পূজা, মূর্তি পূজা, চন্দ্র সূর্য পূজা, কাবা শরীফের ভিতরে 160 মূর্তি, 360 মূর্তি করছে, ডেইলি 1টা পূজা করছে। যার ওপর জমিনের মাইনছে আল্লাহ দেখছে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমিন আইয়া মাইনছে জানাইছো তোমরা আল্লাহ মানো, আল্লাহর অনুসরণ করো, এক আল্লাহর লোক ধরো। ও হল মূর্তি পূজা হলতা বাদ্যান নবীর কথার উপরে এক আল্লাহ মানি নিছেন। সুবহানাল্লাহ। এরা গাইবে বিশ্বাসী, আল্লাহ দেখো দিবা হতি না দেখতে মানা লাগে। এর লাগি মমিনে আল্লাহ আল্লাহ করলে, নেকাম বাল্লা কাম করলে আল্লাহ বড় খুশি হন যে আমার বন্ধায় আমারে দেখছে না রে, আমারে না দেখতে মানে। সুবহানাল্লাহ। তাফাক্কারু বি যাতিল্লাহ ওয়া লা ইয়াতাফাক্কারু বি যাতিল্লাহ। এই আল্লাহ জাত লইয়া গবেষণা করিও না, চিন্তা করিও না। ওয়া লা ইয়াতাফাক্কারু বি যাতিল্লাহ। আল্লাহর জাত লইয়া গবেষণা চিন্তা ধারণা করিয়া হেরানো আরো মাস্তি কইবাই। আল্লাহর সৃষ্টি লইয়া গবেষণা করা। হ্যাঁ, ওদের আবু হানিফা সাহেব, ইসলাম হানিফা, আমরা মজুর ইমাম সাহেব, তাই তো কিতাবও লাগতো না। কাফির ও নাস্তিক হল লোকে আহল দিয়ে দিতে এই জানেন। তাই দেরি হল না, তারা টেলিভিশনে জ্বললে উঠলো, আপনি টাইম দিলা 10টা, তো সন্ধ্যা হয়ে যারে অনে আইসনি বলে আমার কথা আগে শুনো। আবার দেরি হইল, আইবার সময় আমি নদী পার হইতাম পারলাম না, অনেক খিতা করতাম। এলাই এক কাণ্ড দেখলাম, বড় একটা গাছ ওই এমনি এমনি পার হয়ে গেল, কাটা হয়ে গেল, এমনি এমনি তখ্ত হয়ে গেল, কোন মেস্তর ছাড়া এমনি এমনি নৌকা হয়ে গেল। সুবহানাল্লাহ। ও কেরেসমার দিকে এমনি এমনি মাঝি ছাড়া ও নৌকাতে আমি উঠলাম, মাঝি ছাড়া ও নৌকায় আমি পার হইয়া আইলাম। ও আমার দেরি হয়ে গেছে। তারা কই ইমাম সাহেব আপনি পাগল, আপনি পাগল নইলে তো কিতা মাত মাতো। আবু হানিফা সাহেব কইলে ভাই হল পাগল আমি নাই রে, তোমরা পাগল।
এমনি এমনি যদি একটা গাছ হইতে পারে না, এমনি এমনি যদি তক্তা বনতে পারে না, এমনি এমনি যদি একটা নৌকা মাঝি ছাড়া চলতে পারে না, হ্যাঁ, ইবমন্ডল নবমন্ডল এমনি এমনি ওইকিলা বুঝা যায় একজনে চালাই রে নাম আল্লাহ। আল্লাহর সৃষ্টি দিয়ে গবেষণা করো, স্রষ্টা লইয়া না। মানুষ নাস্তিক এখানে বেশি বুঝার কারণে, এটা কিছু মানুষ আছে না বেশি বুঝি দেয় বাদে চলো ওইটা আল্লাহর জাত লইয়া চিন্তা করতে 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 এটা আকাইদের নসফির মাঝে আছে। আপনি আর আগ্রহিতা না অন্য স্টোক থাকতা। হ্যাঁ, ও ভাই এখন বন্ধু, এখন কবরের আযাব আমরা দেখছি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরারে খবর জানাইছো কবরও গেলে আযাব হইব। হ্যাঁ, যারা ইসলাম বিমুখী গুনাহগার, যারা গুনাহ করে প্রকাশ্যে হালাল হারাম বুঝে না, কইবারও গেলে আযাব হইব নি? হ্যাঁ, মুতাজিলা হলে তুই আযাব মানে না। কবরের আযাব আমরা দেখি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে আমরা মানা লাগে নি না? হ্যাঁ, ইনো হারাইস্তা স্কুল লেখা নাই তো এক বাক্যে মানা লাগবো। ফিরিস্তা আমরা দেখি না। আমরা লোকে বিভিন্ন কিতাবের মাঝে আইছে কম পক্ষে 20 জন ফিরিস্তা আমরা সব সময় ভাড়া দেন। সুবহানাল্লাহ। ঘুমাইবার সময় করে আগে খানো একজন, না হয় একজন। সুবহানাল্লাহ। ফিরিস্তা দেখা যায়নি, কিন্তু মানা লাগেনি না, ওটার নাম ঈমান। কিন্তু কিছু মানো কিছু না। আল্লাহর উপরে ঈমান আল্লাহ আমানতু বিল্লাহ। ফিরিস্তা হল ফিরিস্তা হল দেখা যান না বলে ফিরিস্তা আবার খিতা নাউজুবিল্লাহ ঈমান হইব নি? বাতেন আপনারা রাত ঘুমাইবার সময় পুরো ফিরিস্তায় আপনারে আমারে ভাড়া দেন। এখন বুঝছে নিবা কেউ না খেতে চিন্তা দুইটা ভাই বাতেন আপনারা। এটা ফিরিস্ত হলে আপনারে ভাড়া দেন না হবো খান্দার দুইটা হল, খান্দার দুইটা হল ফিহিলা ইয়ে হবাই দুধ চাইলে ফিরিস্ত হলে আগলা এগলাই দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সময় কমি যায়। ঈমানের এই মুত্তাকি ঈমানদার হলোর পয়লা নম্বর বৈশিষ্ট্য হইল গিয়া এরা গাইড মানে না, গাইডে বিশ্বাস। আসমানি কিতাবও আমরা দেখছি না, আল্লাহও দেখছি না, ফিরিস্ত হলো দেখা যায় না। আগর রসুলে 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর হল জমিন গুজরিয়া গেছেন। এখন নবী হলে আমরা দেখছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এটা মানা লাগে। দেখছো না তো গাইব নাই, এটা মানা লাগে। মুমিন হলোর গুণ হইল গিয়া এরা গাইবে বিশ্বাসী। আমার স্বাস্থ্যকর বলতেছে দূরে হইতে একটা পাখি, বাকিতে বিশ্বাসী। হাজার আমরা তো নগদ লইয়া পাখি। ও যদি তফসির মহফিল ওয়াজ মহফিল একে দিলে 10, যদি নগদ হইত ইয়া আল্লাহ টেকার 500 লইয়া ইনো বয়া লাগলো না, নগদ তো আর 5টা ঘুরাইল গেল না। কেউ 1 লাখ টাকা 1 কোটি টাকা এইটা বাড়ি পাল্লা দে, ও নয় 1 কোটি 10 কোটি দেও, এটা তো নগদ। বাকি তো আমরা এটা কোনদিন ভাই মুখী না নগদে বিশ্বাসী। সাধারণ মধ্যে দুটো কইটা আমরা ইমানদার, আমরা বাক্যে বিশ্বাসী। সুবহানাল্লাহ। দেখা যান না
কিন্তু ময়দানে মাংস করলে এটা দেখুন মাত্র না আপনারা। দুই নম্বর মুমিনগুলোর বৈশিষ্ট্য বা গুণ হইল গিয়া وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। এরা নামাজ কায়েম করে, সুবহানাল্লাহ। নামাজ পড়া এক জিনিস আর কায়েম আর মুমিনগুলোর গুণ হইল গিয়া এরা নামাজ কায়েম করেন। নামাজ পড়া হইল গিয়া আপনার নামাজ আপনি পড়বেন, ওটা একটু বাদে আপনি মসজিদের নামাজ পড়বা, আপনার নামাজ আপনি পড়লাম। কায়েম করা মুমিনদের গুণে কায়েম করা যেটা নিজে নমাজি, বাচ্চা কাচ্চারে নমাজি, পাড়া প্রতিবেশীর মানুষের নমাজি, গ্রামের মানুষের নমাজি, দেশের মানুষের নমাজি বানাইবার লাগি চেষ্টা করার নাম এটাকে নমাজ কায়েম করা। যত দিন যার হয়তো উন্নতি হয়, মসজিদও 3 তলা 4 তলা 5 তলা 7 তলা কোটি কোটি টাকার মসজিদও বানানি হয়, কিন্তু আসল মাগরিবও কিছু হওয়া যায় এসাও 15 রক্ত 2 জন আর 3 জন কি অবস্থা আছে বুঝলেন না আপনারা। এর লাগি নবী ফরমাইন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি যা বালাগু সাবআ। তোমার বাচ্চা কাচ্চার বয়সের সময় 7 বছর হইব, তারে তুমি নামাজের ট্রেনিং দেও, প্রশিক্ষণ দেও। 7, 8, 9, 10, 11, 12, 13, 14 ওই 7, 8 বছর। ওয়াজরিবু ইযা বালাগু 10। 10 বছর বয়সের সময় দিব, হিসেবে যদি হে নামাজ পড়ে না ঠান্ডা লাগাও, সুবহানাল্লাহ বলবে, ঠান্ডাইয়া নামাজ পড়াইবে। সে কবি তো খার বাচ্চারে ঠান্ডা দিলায়। হ্যাঁ, ইসলামে বোধা হওয়ার কথা, বোধা হওয়ারে মারবার কথা হিসেবে 28 বছর 30, 32 বছর বয়স হয়ে গেছে, এই সময় তারে মারবার কথা হিসেবে না হোক 10 বছরও মারতে হয়। তেল বান্ধিছে তার 30 বছর 25, 26 বছর বয়স, অনেক বোধা হয়ে গেছে, যদি তারে মারা যাও লাঠি খাড়িয়া তুমি বুড়ারে আরো দিব, পাতার করে আরো দুই দিয়া। ইসলামে হোক অন্য ভোলা ঠিক করতে হয়, বোধা হওয়ারে মারবার কথা হিসেবে। ওয়াজরিবুহু ইযা বালাগু 10। 10 বছর যে সময় বয়স হয়ে যাব, 10, 11, 12, 13, 14, 5 বছর। 14 বছর যে সময় হইব এ বালিগ হইব। 10 বছর ভোর থাকি 14 বছর 15 বছরের আগ পর্যন্ত যত নামাজ পড়ব, একটা সোয়াব তারে দেব হইতো নাই, সব সোয়াব মা বাবার নামায় আমল দেব হইব। সুবহানাল্লাহ। নামে আমল তার কিন্তু দেব হইতো না, হে মালিক হইছে, এই সোয়াব তোমারে দেব। আমরা চেষ্টা করতাম পারি নামাজরে কায়েম করবার, বুঝলেন আপনারা। هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। 2 নম্বর গুণেরা নামাজরে কায়েম করে। আর 3 নম্বর, আমি আল্লাহ যারারে যে পরিমাণ, কেউ কোটিপতি কেউ লাখপতি সকল মানি বলে, আমি আল্লাহ যারারে ধন সম্পত্তি যে যারে যে পরিমাণ, ওটা কি আমার রাস্তা যারা যারা খরচ করে, সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তা খরচ করতে আমি তো অভিজ্ঞান। হ্যাঁ, এর লাগি বকিল করতে না, বকিলও আবার হয়ে যায়। এগুলো বকিল নিজেও খায় না, সেগুলো খাবাই নাউজুবিল্লাহ। খুব আরো পুরো বকিল আছে নিজে খায় কিন্তু অন্যরে খাবায় না। এটা আমরা এলাকাতেও আগে দিই করে দিই, তা করছে মনে উঠছে আজকে বাজার থেকে মাছ আনিয়া কামলা বাটার 22 টাকা মোল্লার টাকা,
আর লেম্বু ডেম্বুর করলাম যে একটা দিল্লা কামলাইন তো লাগে আলাদা আর বাল্লা বাল্লা যেটা আছে ইটা তাই না খাই দিলা বুড়া বুড়া ছেড়ে দিলা অবু ও বকি নাউজিল্লা কৌকা ইটা আসেননি নিজে খায় কিন্তু অন্যরে খাওয়াই না আরো পুরো বকি রইল গিয়া নিজে খাবাইতে নাই আর খালি খাইতো এগুলা কিন্তু মানুষের জানে না দেখ ভাই 5টা বছরের মাঝে একটা ডেমি কিবা একটা মুরুব্ব বকরিও দুজন দেখাবার না কিন্তু বিয়া সাথে তো হঠাৎ গিয়া এমন খানি খাইব আর হোটেলাতে আর গাইয়া গাইয়া আসবো ওইটা আমরা সালাম হয়েছিলি দেখো এই মুরুব্ব বকরি একটু খাওয়াইতে পারে না মানুষ 3 জন হ্যাঁ কোন জাতের বকিল ইসলামও যাই না বকিলের মাঝে বড় বকিল তো আছে কারণ আছে না এমন বকিল আছে নিজেও খাইতো না মানুষরে খাওয়াইতো না নিজে ও সিরতর কিতাবও তার জীবনে দেখছি রুটি খাইতো বাসি একটা অক্কা বাসি একটা অক্কা বাসি রুটি কম খাইব বালা রুটি বেশি খাইবে না এই বাসিটা খাইতো মানে কম খাইতো করি নাউজুবিল্লাহ আজানোর টাইম হয়ে যাক তো আলহামদুলিল্লাহ খুশি হইলাম আপনারা হল আইসেন আমার এলাকার যুবক ভাই হল দেখাম কম আপনারা তসিবা নৌকা মাগরিবের বাদ থেকে নির্ধারিত আলোচনা আরম্ভ হইব আল্লাহ আমিন আল্লাহ আপনার এই মহফিল কবুল ফরমাও আল্লাহ আমরা দুনিয়া যতদিন রাখবা ইমান ও ইসলামের মধ্যে সাবিত কদম রাখিও ময়দানে মাসর আমরা এই মহফিলে আমরা লাগি না যাতে 22 বানুই বানাই রাখিও ইয়া আল্লাহ আল্লাহ এই মহফিল যারা উদ্যোগ উদ্দীপনায় মেহনতে টাকা পয়সায় কায়েম হইতে আছে আল্লাহ আমার এই যুবক ভাই হলো দিন দুনিয়া তুমি উজালা করি দাও আল্লাহ ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম মাহফিলে নামাজ হইব আজান হইব এবং নামাজ মাহফিল হইব আপনারা যারা উজু নেই উজু করে নিতে الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر
أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على